আদর্শ গ্রাম আদর্শ গ্রাম আদর্শ গ্রাম আদর্শ গ্রাম। চট্টগ্রাম বাঁশখালীর পৌরসভার এক কোণা সবুজে ঘেরা উগা শান্ত গ্রাম, পূর্ব জলদি আদর্শ গ্রাম। প্রকৃতির রূপ আর মানুষের প্রাণ শক্তি মিলেমিশি যেন একখণ্ড স্বর্গ। কিন্তু সেই স্বর্গতে যেন হষ্ট আর অবহেলার গভীর ছায়া দীর্ঘ ৩৫ বছর ধরে বিস্তার করিয়াছে। কারণ গ্রামের প্রধান সড়কত এখনও নাই উগা টেকসই ব্রিজ। উগ্রমাত্র কাঠর সাঁকু দিয়ে ৩,০০০-এর অধিক মানুষ প্রত্যেকদিন জীবনের ঝুঁকি লইয়ে পারাপার করে। স্কুলগামী শিশুহল, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং অসুস্থ রোগী। বর্ষা আইলেই সেই সাঁকু ইয়েরে উড়ে মরণ ফাঁসেলা হাই ফরে দুর্ঘটনার শিকারর বোধকেই। শিশু হলে স্কুলে যাইতেও ভয় পায়, আর রোগী হলে হাসপাতালত লই যাওয়া লইয়েরে যেন এক যুদ্ধ। আদর্শ গ্রাম আদর্শ গ্রাম আদর্শ গ্রাম আদর্শ গ্রাম। স্থানীয় বাসিন্দা হলে বারবার জনপ্রতিনিধি হলের হাসে গেলে এবং বারবার আশ্বাস দিলেও এখনো ন মিলে হন স্থায়ী সমাধান। যেন উন্নয়নের আলো এই গ্রাম সুয়েরে ন দেহে। একজন এলাকাবাসী হোস্টেল লোকে হইল কিন্তু আর প্রতিবারের মধ্যে তারা নির্বাচিত আশা করি এরা আর বিনিময় দয়া ছায়ের জাগই ভোট কিন্তু ফকটত ভোট নহলে আড়ন নিছে আবুল তাবুল হয়ে বহুত জন মসজিদের খাম্বা ধরি মসজিদের মেম্বরতি খোদবার আগে বহুত জন ভোট দিকে ওয়াদা করে গিয়ে কিন্তু আর অবহেলিত এলাকা এদের সারাদিন পরিশ্রম করে 3 কেজি চলে যদি অনুদান ফাইবার উপযোগী হয়ে লাতি আইবের সম্বন্ধে বনলা হাতি যাতে দূর মারায় তখন আর জাগো চলের বাজার চারিমিকে সিঁড়িয়ে এবং এই যে সারার মধ্যে আর থিয়ে রই সারার মধ্যে আজ এর দীর্ঘ 35-40 বছর ধরে আর আশা করে বারবার তারা দরজা তারা যায় আর বিভিন্ন আশা ভরসা দিয়ে ইয়া করে কিন্তু আর পৌরসভার চারিমিকে ডেভেলপ হয়ে মানবতার উন্নয়নে নয় স্ট্রাকচারের উন্নয়নে কিন্তু আর অনেক কিছুর উন্নয়ন না হয়। অবহেলিত এলাকা অবহেলিত থাকি ওই বুঝছেন না যা এই যে বন্য পশু ফজর মধ্যে কিন্তু যাতে ঈদের সামা হাইবে রত এত বন্য পশু আর সাক্ষাৎ করে কিন্তু আর ভালো মানুষও কোনো সাক্ষাৎ না করে কোনোদিন আর আসতে যাতে কৃষক ব্যাকুন মানে আর যারা তো 2000 মতো মানুষ আছে আর আসা যাওয়া বেশি আর এ ব্রিজ 6 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের মাঝখানে এ ব্রিজ প্রায় 4 ওয়ার্ড দৈর্ঘ্যে ব্রিজ প্রায় 10,000 মানুষ ডেলি চলাচল করে এ ব্রিজ অব্দি। এখন আর বর্ষার দিনে আইলে ছোট ছোট কুয়া চালু এর খুব কষ্ট যাবে। আজ পর্যন্ত ব্রিজের কোনো হদিস পাই নাই, মেয়রকেও খুঁজে পাই নাই, চেয়ারম্যানকেও পাই নাই। কাউন্সিলর আসলে কাউন্সিলরে বলে যে আমি কি করবো, মেয়রে না দিলে এমপি না দিলে আমি কি করবো। আজিয়ে তারার এই গ্রাম্য পরিদর্শন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তাইফ। সরজমিনের দেহে গ্রামের একমাত্র চলাচলের পথ এবং এডে সাঁকু পার ঐতো যাইরে মানুষের হষ্ট। তিনি গ্রামবাসীর হাসত্তু তারার দীর্ঘদিনের দুর্ভোগের হতা মনোযোগ দিয়ে রুনে এবং তিনি হয় এই বিষয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাসে তুলি ধৈর্যম এবং জেদ্দুর ফারি বিষয়গুলো এর দাবি জানাইম। তিনি আরও জানায় গণ অধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে আসিল এবং তাহিব। কখনো বা মাটির সাথে মিশে গিয়ে যাতায়াত একেবারে বন্ধ হয়ে যায়। অর্থাৎ নদীর জোয়ার ভাটা যেমন পরিবর্তনশীল, তাদের যাতায়াতের সময়ও পরিবর্তনশীল, কখনো হেঁটে, কখনো ব্রিজে, কখনো বা অন্য কোনো মাধ্যমে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে এদের সবার দাবি হলো বাঁশখালীর ইউনো মহোদয়, বাঁশখালীর পৌরসভার যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে তাদের কাছে, জেলা পরিষদের কাছে, জেলা প্রশাসকের কাছে, সর্বোপরি মাননীয় প্রধান উপদেষ্টার সহ সকল দপ্তরের কাছে তাদের এই আকুল আবেদন, তারা আর কত দুঃখে দুঃখে এভাবে গরুর মতো যাতায়াত করে জীবন যাপন করবে। আপনারা যারা পৌরসভার দায়িত্ব পালন করে গেছেন বা ভবিষ্যতে করবেন বা বর্তমানে প্রশাসনিক দায়িত্ব আছেন, তারা কি নিতে পারবেন? যদি সেই দায়িত্ব নিতে না পারেন তাহলে আজকে এই যোগাযোগ ব্যবস্থার জন্য আপনারা যত দ্রুত পারেন ব্যবস্থা করেন এবং সবার পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি। C+ টিভি, চট্টগ্রাম।